দেখ তাহলে আমরা আরেকটা ভিডিও নিয়ে ত্রিকোণমিতির আরেকটা ভিডিও নিয়ে ফিরে এসেছি। এই ভিডিওটাতে মেনলি আমাদের কম্পাউন্ডিং এর যে চ্যাপ্টারটা বা যৌগিক কোণ, সেই চ্যাপ্টারটার কিছুগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ সাঁতরা বুক থেকে প্লাস ছায়া বুক থেকে আর প্রিভিয়াস এর কোশ্চেন, এগুলো সব মিলে যে কোশ্চেন আমরা সেট তৈরি করছি এটাতে ডিসকাস করা হবে, ঠিক আছে? তো এখানে যেমন ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে, 10 28 ডিগ্রি, 10 17 ডিগ্রি, 10 28 ডিগ্রি, 10 × 10 17 ডিগ্রি, এইসব টাইপের ক্ষেত্রে নোটিস করে দেখো তোমাদের এখানে 28 আর 17 কত হয়, 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 45 ডিগ্রি ইকুয়ালস টু কত, 28 প্লাস 17। আমাদের টেনের সূত্র দেওয়া আছে, তাহলে টেনের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করে দিই। তাহলে 10 45 ডিগ্রি, এদিকে নিলে 10 28 প্লাস 17। তাহলে আমরা 10 45 এর মান তো জানি আমরা 1 হয়। এদিকে 10 28 প্লাস 17 এর আমরা সূত্র যদি এখানে ফলো করি তাহলে সূত্রটা হয় 10a, মানে 10 28 প্লাস 10 17 বাই 1 মাইনাস 10 28 ইন্টু 10 17। এরপরে তোমরা এখানে ক্রস গুণ করে দাও, তাহলে আমাদের কি হবে দেখ, 10 28 ডিগ্রি, 10 28 10 17 ক্রস করার পরে যদি আমরা এই সাইডে নিয়ে আসি একটু সিম্পলিফিকেশন করি, তাহলে আমাদের মেনলি দাঁড়াবে 10 28 ইন্টু 10 17। আর ওপারে পড়ে থাকবে কে, আর এইচএসে শুধু 1 পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে দেখ আমাদের যেটা অ্যান্সার খুঁজেছি সেটা চলে এসেছে এখানে। এটাই কোশ্চেন অ্যান্সারটা কত বার হচ্ছে, 1। তাহলে 1 হচ্ছে অ্যান্সার। এটার ক্ষেত্রে শর্ট ট্রিক্স এটা হচ্ছে যে তোমরা নোটিস করে দেখবে যে আমাদের কি দেওয়া আছে কোনগুলা, 28 আর 17 দেওয়া আছে। তোমরা এখানে চেষ্টা করবে সবগুলোই প্লাস আছে, তাহলে আমরা 28 প্লাস 17 কত হয় 45 ডিগ্রি, তাহলে 10 45 এর যেটা মান বের হবে সেটাই হবে এর মান, ঠিক আছে? এটা হচ্ছে শর্টকাট যে আমাদের 10 45 28 প্লাস 17 যেটা মান বার হবে 10 45 এর এটাই হবে এর মান, ঠিক আছে? তাহলে এরকম অঙ্ক যদি আসে এরকম টাইপের, তাহলে কোনগুলো যোগ করে দেখবে যে কোনটা অ্যান্সার হবে সেটা 1, কোনটা বার হবে সেটা হবে 10 এর মানটা, ঠিক আছে? এরপর নেক্সট অঙ্কে চলে আসছি, কি দেওয়া আছে আমাদের, বলেছে cos স্কয়ার 15 ডিগ্রি, cos স্কয়ার 75 ডিগ্রি এর মান কত, ঠিক আছে? cos স্কয়ার 15 ডিগ্রি, cos স্কয়ার 75 ডিগ্রি, তাহলে দুটোর আমাদের ফর্মুলা দেখ জানা আছে। cos স্কয়ার বি মাইনাস cos স্কয়ার সাইন স্কয়ার এ যদি হয়, বা cos স্কয়ার বি মাইনাস cos স্কয়ার এ হয়, তাহলে সাইনের সূত্র লেগে যায় এখানে। তাহলে আমরা লিখতে পারি যে সাইন, কি হয় সূত্রটা, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি 15 প্লাস 75 ইন্টু সাইন 75 মাইনাস 15, মানে আলটিমেটলি একটা বার হচ্ছে আমাদের সাইন 90 ডিগ্রি, আর একটা বার হচ্ছে আমাদের সাইন 60 ডিগ্রি। তাহলে সাইন 60 মান কত হয়, √3/2। তাহলে সাইন 90 মান 1, তাহলে √3/2 হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছিস? ঠিক আছে। এরপর নেক্সট কোশ্চেনে চলে আসি, কি দিয়েছে, বলেছে cos স্কয়ার 45 প্লাস এক্স, সাইন স্কয়ার 45 প্লাস এক্স। এখানে দেখ আমাদের সূত্রের আকারে আসছে না, cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার b আসবে না, কারণ আমাদের এটা কি অ্যাকচুয়ালি দেওয়া আছে, cos স্কয়ার থিটা দেওয়া আছে, এটাও থিটাই। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সূত্র চলে আসছে। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সূত্র কি হয়, cos টু থিটা। এমন এটা আমাদের গুণিতক কোণ চ্যাপ্টারের সূত্র, ঠিক আছে? তো যেহেতু তোমরা সবগুলো করার পরে এগুলো দেখছো, তাহলে তোমরা এটা বুঝতে পারবে। তাহলে গুণিতক কোণের সূত্র cos টু থিটা, তাহলে আমরা লিখতে পারি যে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু cos 2 ইন্টু যেটা থিটার জায়গায় দেওয়া আছে 45 প্লাস এক্স। এরপর এর মানটা বের করলে হবে, মানে cos 90 প্লাস 2x। তাহলে 90 প্লাস 2x মানে সেকেন্ড কোঅর্ডিনেটে cos কি হয়, নেগেটিভ হয়, আর আমাদের চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের আলটিমেটলি মাইনাস সাইন 2x, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার বি এরটা কারেক্ট আছে। দেখ তাহলে নেক্সট অঙ্কটা আমাদের কি দিয়েছে, বলেছে যদি সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 0 হয় আর 0 থেকে পায়ের মধ্যে থিটার মান হয়, তাহলে কোনটা হবে সঠিক, ঠিক আছে? তো আমরা সোজা কি ব্যবহার করবো, দেখ আমাদের সাইন থিটা প্লাস কস থিটা দেওয়া আছে ইকুয়ালস টু 0। আমরা এটাকে সিম্পলিফিকেশন করার চেষ্টা করছি বা সরলীকরণ, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি মাইনাস কস থিটা। কস থিটাটা নিচে নিয়ে আয়, তাহলে হবে সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু -1। তাহলে টেন থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি -1, মানে টেন কত ডিগ্রি মান, আমরা জানি -10 π/4, ঠিক আছে? এরপরে এটা এখান থেকে আমরা থিটার মানটা পেয়ে যাচ্ছি, থিটা ইকুয়ালস টু -π/4, কিন্তু আমাদের কোশ্চেনে বলেছে যে 0 থেকে পায়ের মধ্যে মানটা মানে পজিটিভ হতে হবে। তাহলে আমাকে 10 কে অন্য কোথায় আর -1 মান হতে পারে সেটা আমাকে দেখতে হবে। নোটিস করে দেখলে 10 যেমন ফার্স্ট কোঅর্ডিনেটে আমরা পাচ্ছি নেগেটিভে পাচ্ছি -1 মান, আর কোথায় আমরা পজিটিভ পাবো, এবার মানটা আমরা পাবো এখানে থার্ড কোঅর্ডিনেটে পাবো। বা আমরা এটাকে আরো সহজ করে দেখছি, তাহলে আমরা যদি সূত্র লাগাই এটাকে মাইনাস কোথায় হয়ে দেখছি, আমরা লিখতে পারি সেকেন্ড কোঅর্ডিনেটেও 10 মাইনাস হয়,
তাহলে আমরা সেকেন্ড কোঅর্ডিনেটে এটাকে নিয়ে যেতে পারি, মানে পাই মাইনাস পাই বাই 4 লিখতে পারি। ঠিক আছে, কারণ কোঅর্ডিনেট সূত্র যদি তোরা এখান থেকে লাগাস এটাকে কোঅর্ডিনেট সূত্র, তাহলে আমাদের -10 পাই বাই 4 বার হবে। ঠিক আছে, এরপর কোন কোনটা, এটা পাই মাইনাস পাই বাই 4টা কি সেম কোণ পাই বাই 4 না, এটা আমাদের আলাদা কোণ। এটা আমাদের কোন কোণটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের tan 3 পাই বাই 4 কোণটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা থিটার মান কত পাচ্ছি, থিটা ইকুয়াল টু পাচ্ছি আমরা 3 পাই বাই 4, যেটা আমাদের 0 থেকে পায়ের মধ্যে আছে, 0 থেকে পায়ের মধ্যে। তাহলে আমরা বলতে পারি অপশন নাম্বার সি এরটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর নেক্সট কোশ্চেনে চলে আসছি আমরা। কি দেওয়া আছে আমাদের, বলেছি যে থিটা প্লাস ফাই ইকুয়াল টু যদি পাই বাই 4 হয় তাহলে 1 প্লাস টেন থিটা ইন্টু 1 প্লাস টেন ফাই এর মান কতবার হবে। বুঝতে পারলি? তাহলে আমাদের এটার ক্ষেত্রে কি করব, দেখ থিটা প্লাস ফাই ইকুয়াল টু পাই বাই 4 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের 1 প্লাস টেন থিটা ইন্টু 1 প্লাস টেন ফাই বার করতে হবে। তাহলে আমরা এই থিটা প্লাস পাই বাই 4 এর যে জায়গায় টেন যদি আমরা নিয়ে নিই বোথ সাইড, তাহলে কতবার হবে, দেখ থিটা প্লাস পাই হবে ইকুয়াল টু এখানে বার হবে আমাদের টেন পাই বাই 4। ঠিক আছে, এবার টেনের সূত্রটাকে ভেঙে দিই, তাহলে কত হবে টেন থিটা প্লাস টেন ফাই বাই 1 প্লাস 1 মাইনাস হবে এখানে টেন থিটা ইন্টু টেন ফাই ইকুয়াল টু দিয়ে কত পারবে 1। এবার আগের মতন আমরা সিম্পলিফিকেশন যদি করি তো এটা কত পাচ্ছি, দেখ টেন থিটা প্লাস টেন ফাই প্লাস টেন থিটা টেন থিটা ইন্টু টেন ফাই ইকুয়াল টু 1। ঠিক আছে, এরপরে দেখ এখানে আমাদের এই টেন থিটা প্লাস টেন থিটা ইন্টু টেন ফাই থেকে আমরা টেন কমন নিতে পারি। তো আমরা লিখতে পারি টেন কমন নিলে ওয়ান প্লাস টেন ফাই, আবার কত পড়ে থাকবে এখানে টেন ফাই পড়ে থাকবে ইকুয়াল টু 1। তো এখানে যখন একটা আমাদের 1 প্লাস টেন ফাই আছে, আমরা এই টেন ফাইটাকে বোথ সাইড এখানে আমরা প্লাস 1 করছি। ঠিক আছে, আচ্ছা টেন থিটা কমন গেছে, টেন থিটা ইন্টু 1 প্লাস টেন ফাই প্লাস বোথ সাইড আমরা 1 প্লাস যদি করি 1 প্লাস টেন ফাই করা যেতে পারে ইকুয়াল টু এদিকে কত হয়ে যাবে 2 হয়ে যাবে। তাহলে আমরা এদিক থেকে 1 প্লাস টেন ফাই কমন নিয়ে এলে এখানে 1 প্লাস টেন ফাই আছে, এখানেও আছে আমাদের 1 প্লাস টেন ফাই। তাহলে 1 প্লাস টেন ফাই যদি কমন নিয়ে নিই 1 প্লাস টেন ফাই, তাহলে কে পড়ে থাকছে আমাদের, এখানে কিছু নেই মানে 1 আছে, তো 1 প্লাস টেন থিটা পড়ে থাকবে, যার মান কত, এই দুটোর মান কত গেল 2। তাহলে তাহলে আমাদের এটাই বার করতে বলেছে, অপশন নাম্বার বি এরটা কারেক্ট হবে। ঠিক আছে, এরপর এখানে একটা শর্টকাট মেথড আমরা দেখে নিচ্ছি, যে এটা দেখবে যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেই জন্য আমি শর্টকাট মেথডটা বলছি। যে থিটা প্লাস ফাই ইকুয়াল টু পাই বাই 4 আছে, মানে দুটা কোণের সমষ্টি যদি পাই বাই 4 হয়, তো আমাদের হতে পারে একটা কোণ যদি 0 হয় তার একটা কোণ নিশ্চয়ই পাই বাই 4, তাহলে তো দুটা কোণের সমষ্টি পাই বাই 4 হবে। তা তুমি এখানে যদি 1 প্লাস টেন থিটা আর 1 প্লাস টেন ফাই জায়গায় তোরা যদি এখানে একটার জায়গায় 0 আর একটার জায়গায় পাই বাই 4 বসাস, তাহলে একটা মান 1, একটা মান বার হবে 2 বার হবে। ঠিক আছে, আর একটা মান কত বার হবে 0 1 বার হবে, তাহলে 2 ইন্টু 1 মানে অ্যান্সার 2 বার হবে। বুঝতে পারলি? তাহলে এইটা হচ্ছে শর্টকাটটা, আইদার থিটা ইকুয়ালস টু 0 অর ফাই ইকুয়ালস টু থিটা, আইদার থিটা ইকুয়ালস টু 0 অর ফাই ইকুয়ালস টু কত পাই বাই 4, অর আমাদের কি হবে থিটা ইকুয়ালস টু পাই বাই 4 আর ফাই ইকুয়ালস টু 0। এইভাবে আমাদের বার করতে হবে, তারপর মানটা বসিয়ে দিলে আমরা কত পেয়ে যাবো 2 পেয়ে যাবো। তাহলে এটাই হচ্ছে আমাদের শর্টকাটটা, আর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তার জন্য এটা মনে রাখাটা একটু জরুরি, আর টাইম একটু কম, তাহলে কম টাইমে সলভ করা যাবে। ঠিক আছে, এরপরে তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে আসছি। কি দিয়েছে আমাদের, এখানে বলেছে যে সাইন থিটা মাইনাস সাইন ফাই ইকুয়ালস টু যদি হয় কস থিটা প্লাস কস ফাই ইকুয়ালস টু বি হয়, তাহলে এইটার মান কত। ঠিক আছে, তাহলে এটা আমাদের দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়ালস টু এ, কস থিটা প্লাস কস ফাই ইকুয়ালস টু বি। ঠিক আছে, তাহলে আমাদের দেখ প্রত্যেকটাতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে আমরা এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বার করে নিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে দুটারই হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটার যদি আমরা হোল স্কোয়ার করি কত বার হবে, দেখ সাইন থিটা মাইনাস সাইন ফাই তার হোল স্কোয়ার প্লাস কস থিটা মাইনাস কস ফাই তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা একটু স্টেপ জাম্প করে নিচ্ছি। এখান থেকে সাইন স্কোয়ার থিটা, এখান থেকে কস স্কোয়ার থিটা পাবো, একসাথে লিখে নিচ্ছি। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এখান থেকে সাইন স্কোয়ার ফাই, এখান থেকে কস স্কোয়ার ফাই পাবো, তাহলে সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই, প্লাস এখান থেকে আমরা পাবো মাইনাস টু সাইন থিটা সাইন ফাই, এখান থেকে মাইনাস টু কস থিটা কস ফাই। আচ্ছা এটা প্লাস আছে, ঠিক আছে, এটা প্লাস পাবো। তাহলে আমরা এক জায়গা থেকে পাচ্ছি মাইনাস টু সাইন থিটা সাইন ফাই, আর এই জায়গা থেকে পাচ্ছি টু কস থিটা কস ফাই। তাহলে একটা হয়ে যাচ্ছে 1, এটা হয়ে যাবে 1,
তাহলে আমাদের পড়ে কে থাকবে এখানে দেখ 1 প্লাস 1 হলো, এখান থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2 ইন্টু কত হবে, -2 যদি কমন নিয়ে নেওয়া হয় বা +2 এ কমন নিচ্ছি, এটা আগে করে দিচ্ছি, তাহলে আমাদের বাড়বে, এটা কার সূত্র হবে, cos, এটা দেখ cos থিটা cos ফাই আছে মাইনাস sin থিটা sin ফাই, মানে cos এর সূত্র cos থিটা প্লাস ফাই এর, ঠিক আছে। এরপরে দেখ যেটা আমাদের বার হয়েছে এখানে, কত বার হয়েছে আমাদের দেখ, আমাদের বার হয়েছে 2 প্লাস 2 cos থিটা ফাই, ঠিক আছে। তাহলে আমাদের নোটিস করে দেখ, আমরা একটা জিনিস তো জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা, এটা আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান তো, তাহলে এখানে আমাদের এই যে cos থিটা cos ফাই থিটা প্লাস ফাই আছে, cos এর ম্যাক্সিমাম মান কত হয়, cos থিটার ম্যাক্সিমাম মান হয় আমাদের 1, তার থেকে বড় তো মান হয় না, না, আর মিনিমাম মান হয় -1, ঠিক আছে। তো এখানে কোথাও মাইনাস টার্ম নেই, তাহলে মাইনাস নিয়ে কাজ হবে না, আমাদের ম্যাক্সিমাম মান নিয়ে কাজ করছি। তাহলে cos থিটার যদি আমরা তাহলে যদি আমরা cos থিটার এখানে ম্যাক্সিমাম মান বসাই, ঠিক আছে, cos থিটার ম্যাক্সিমাম মান বসাই, তাহলে আমাদের এটা পুরোটার মানটা ম্যাক্সিমাম চলে আসবে, ঠিক আছে। কিন্তু cos থিটার যদি আমরা মিনিমাম মান বসাই, তাহলে এর পুরোটার মানটা কি আসবে, আমাদের এখানে মিনিমাম চলে আসবে, বুঝতে পারছিস। তাহলে আমাদের এখানে নোটিস করে দেখতে হবে যে cos থিটার মানটা যাতে আমাদের ম্যাক্সিমাম বসালে কত বার হয় আর মিনিমাম বসালে কত বার হয়, তাহলে এর মান যদি মিনিমাম বসানো হয় তো মানটা কত হয়ে যাবে, মিনিমাম মান -1, -1 বসালে এই মানটা 0, এই পুরো মানটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, 2 - 2 মানে 0 হয়ে যাবে, ঠিক আছে। আর ম্যাক্সিমাম মান যদি বসানো হয় তো ম্যাক্সিমাম মান বসালে কত বার হবে, 2 যদি ম্যাক্সিমাম মান যদি 1 বসানো হয়, এখানে 1 বসানো হয়, তাহলে এই পুরো মানটা কত বার হয়ে যাবে, 4 বার হবে, তাহলে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তখন ম্যাক্সিমাম মান 4 হবে, ঠিক আছে। তো আমরা বলতে পারি যে cos থিটা প্লাস cos ফাই, যে টার্মটা দেওয়া আছে cos থিটা প্লাস ফাই, এটা আমাদের সবসময় ম্যাক্সিমাম মান 1 হবে, তাহলে 1 মানটাই আমরা বসিয়ে যদি দিই, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটাও আমাদের ম্যাক্সিমাম হবে, অর্থাৎ আমরা লেস দেন ইকুয়ালস টু কত লিখতে পারি, 2 প্লাস 2, মানে আমরা বলতে পারি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু হবে আমাদের 4, তাহলে 4 এর থেকে ছোট বা তার সমান হবে কিন্তু বেশি হবে না, ঠিক আছে। আমরা লিখতে পারি অপশন নাম্বার বি একটা কারেক্ট, বুঝতে পারছিস। তো আমাদের ম্যাক্সিমাম কখন হবে, যখন এটা ম্যাক্সিমাম হবে আর এটা ম্যাক্সিমাম মানে 1 বার হবে, 1 এর মানটা আমরা যদি বসিয়ে দিই তাহলে এটা আমরা কত পাবো 4, তাহলে 4 এর থেকে আর বেশি হবে না, ঠিক আছে। এবার নেক্সট অঙ্কটা দেখ কি দেওয়া আছে আমাদের, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ সমীকরণে বীজদ্বয় যদি সেক আলফা আর কোসেক আলফা হয়, তাহলে এইগুলোর মধ্যে কোনটা কারেক্ট, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি দেখ, এটার মধ্যে কোনটা কারেক্ট, তাহলে আমরা এখানে সমীকরণটা যদি লেখা হয় এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ, এটা থেকে আমরা পাচ্ছি দুটো বীজ পাচ্ছি, একটা পাচ্ছি সেক আলফা আর একটা পাচ্ছি আমরা কোসেক আলফা, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা জিনিস জানি যে সেক আলফা, তাহলে বীজদ্বয়ের সমষ্টি মানে কি হয়, সেক আলফা প্লাস কোসেক আলফা সমান আমরা জানি কত হবে, পি হবে। আচ্ছা, সেক আলফা ইন্টু কোসেক আলফা সমান কত হবে আমাদের এখানে, কষ্ট হবে কিউ, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ ধরে নাও, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি কি পাচ্ছি দেখ, আমরা 1 নম্বর সমীকরণটাকে যদি বোথ সাইড হোল স্কোয়ার করে দিই, তাহলে এখানে হবে সেক স্কোয়ার আলফা প্লাস কোসেক স্কোয়ার আলফা প্লাস 2 সেক আলফা ইন্টু কোসেক আলফা ইকুয়ালস টু কত, পি স্কোয়ার। এবারে 2 সেক আলফা ইন্টু কোসেক আলফার মান তো আমরা কিউ জানি 2 নম্বর সমীকরণ থেকে, তাহলে মানটা আমরা যদি এখানে বসিয়ে দিই তো কত হবে দেখ, আচ্ছা সেক স্কোয়ার আলফাটাকে আমরা কনভার্ট করে দিয়েছি সাইন আর কোসে, তাহলে হবে এটা 1 বাই কস স্কোয়ার আলফা প্লাস 1 বাই সাইন স্কোয়ার আলফা প্লাস, এটা তো আমরা জানি 2 কিউ হবে ইকুয়ালস টু পি স্কোয়ার। এরপরে যদি এটা আমরা ক্যালকুলেশন করি, সাইন স্কোয়ার আলফাটা যদি উপরে চলে যায়, তাহলে আমাদের সাইন স্কোয়ার আলফা উপরে হবে প্লাস কস স্কোয়ার আলফা, মানে দুটো সমষ্টিটা 1ই হয়ে যাবে, মানে আলটিমেটলি আমরা লিখতে পারি এটা হবে 1 বাই সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু, আমরা এই যদি 2টা এখানে থাকুক তাহলে প্লাস 2 কিউ ইকুয়ালস টু পি স্কোয়ার হবে। তাহলে এখান থেকে আরো আমরা লিখতে পারি দেখ, সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা মানে কি, সেক স্কোয়ার আলফা ইন্টু কোসেক স্কোয়ার আলফা, তাহলে সেক স্কোয়ার আলফা ইন্টু কোসেক স্কোয়ার আলফা প্লাস 2 কিউ ইকুয়ালস টু কত হবে, পি স্কোয়ার। তাহলে আমরা সেক স্কোয়ার আলফা ইন্টু কোসেক স্কোয়ার আলফার মান কত জানি, কিউ, তাহলে এখান থেকে লিখতে পারি আমরা কিউ স্কোয়ার প্লাস 2 কিউ ইকুয়ালস টু কত, পি স্কোয়ার। আমরা যদি পি কমন নিয়ে নিই, পি আর বলছি কিউ কমন নিয়ে, তাহলে এটা হবে কিউ প্লাস 2, বলতে গেলে এটা কোন অপশনটার সঙ্গে মিলছে আমাদের এখানে,
আমাদের অপশন নাম্বার এরটার সঙ্গে, তাহলে এর অপশনটা কারেক্ট আছে। বুঝতে পারছিস? ঠিক আছে, এরপর আমরা চলে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে কি দেওয়া আছে আমাদের? বলেছে যে এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল টু, যদি সি সমীকরণ দ্বয়ের বীজদ্বয় আলফা ও বিটা হয় তাহলে কস আলফা প্লাস কস বিটার মান নির্ণয় করো। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণটার বীজদ্বয় বলেছে, তাহলে এটা তো আমাদের আগে দ্বিঘাত সমীকরণ আকারে কনভার্ট করতে হবে, তারপরে তো আমরা বীজদ্বয় বার করতে পারবো। তো তাহলে আমরা এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে কনভার্ট করছি। কি করে কনভার্ট করছি দেখ, আমরা এটাকে সাজিয়ে নিচ্ছি একটু। আমরা লিখতে পারি এ সাইন থিটা ইকুয়াল টু সি মাইনাস বি কস থিটা। ঠিক আছে, ট্রিগনোমেট্রিক দ্বিঘাত সমীকরণ মানে আমাদের সেখানে চলরাশিটির জায়গায় একটা কোনো ট্রিগনোমেট্রিক টার্ম সাইন থিটা কস থিটা এগুলো দিয়ে থাকবে এক্স এর জায়গায়, সেটাই ট্রিগনোমেট্রিক আমাদের দ্বিঘাত সমীকরণ। তাহলে এখান থেকে আমরা বোথ সাইড কি করছি, হোল স্কয়ার করে দিচ্ছি। তাহলে কত হবে, এ স্কয়ার সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, এদিকে হবে আমাদের সি স্কয়ার মাইনাস 2bc প্লাস বি স্কয়ার কস স্কয়ার থিটা। ঠিক আছে, এখানে নোটিস করে দেখ আমাদের এখানে, আচ্ছা এখানে একটা 2bc cos থিটা আসবে। ঠিক আছে, এখানে আসবে 2bc cos থিটা প্লাস বি স্কয়ার কস স্কয়ার থিটা। দেখ তাহলে এখানে নোটিস করে দেখ যে আমাদের এটাও কস স্কয়ার থিটা আছে। ঠিক আছে, এটাও বিসিটাও কস থিটা আছে। তাহলে আমরা সাইন স্কয়ার থিটাটাকেও চেষ্টা করছি একই টার্ম কস স্কয়ার থিটায় কনভার্ট করার। তাহলে আমরা লিখতে পারি এ স্কয়ার, এটা 1 মাইনাস কস স্কয়ার থিটা, তাহলে এ স্কয়ার মাইনাস আমরা লিখতে পারি এটাকে এ স্কয়ার কস স্কয়ার থিটা। ঠিক আছে, ইকুয়ালস টু এদিকে যেটা আছে সি স্কয়ার মাইনাস 2bc cos থিটা প্লাস বি স্কয়ার কস স্কয়ার থিটা। এরপর আমাদের যেখানে যেখানে কস স্কয়ার থিটা টার্মটা আছে সবগুলো আমরা ডান সাইডে নিয়ে যাচ্ছি। তাহলে আমাদের লিখতে পারি ডান সাইডে নিয়ে গিয়ে আমরা কমন চলে যাবে, তাহলে বি স্কয়ার প্লাস এ স্কয়ার ইনটু হবে আমাদের কস স্কয়ার থিটা। ঠিক আছে, মাইনাস 2bc cos থিটা হলো, প্লাস সি স্কয়ার অলরেডি ছিল, এ স্কয়ার গেলে হবে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তাহলে দেখ এটা একটা আমাদের প্রপার দ্বিঘাত সমীকরণ আকারে চলে এসেছে। কি করে, আমাদের এই বি স্কয়ার প্লাস এ স্কয়ারটা কনস্ট্যান্ট যদি হয়, এটা আমাদের চলরাশি, তাহলে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স ওয়াই, এ এক্স স্কয়ার প্লাস কি হয় বি এক্স ওয়াই, বি এক্স ওয়াই নেই বি এক্স ওয়াই প্লাস সি, আমাদের এটা সমান সি না, এটা প্লাস সি হবে। ঠিক আছে, তাহলে প্লাস সি ইকুয়ালস টু 0 প্রপার আকারে চলে এসেছে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যেখানে এ হচ্ছে এটা, এই 2bc হচ্ছে আমাদের cos বি হচ্ছে, আর সি হচ্ছে আমাদের এটা। তাহলে এখান থেকে আমরা কি বার করতে বলেছে, cos আলফা প্লাস cos বিটা। তাহলে আমরা cos আলফা cos বিটা যদি বার করতে খুঁজি, তো আমাদের এই সমীকরণটার অ্যাকচুয়ালি বীজদ্বয় হচ্ছে cos আলফা, আর এটা একটা হচ্ছে cos বিটা। তাহলে cos আলফা প্লাস cos বিটা সমান কত বার হবে তোরা নিজেই বলতে পারবি। cos আলফা প্লাস cos বিটা সমান রুল অনুযায়ী কি হয়, মাইনাস বি বাই, তখন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে কত 2bc বাই এ, এ মানে কত বি স্কয়ার প্লাস এ স্কয়ার। ঠিক আছে, বুঝতে পারছিস? তাহলে এইভাবে আমাদের অপশন নাম্বার বি এরটা কারেক্ট আছে। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কটা দেখ কি বলেছে আমাদের, যে cos 2 ডিগ্রি প্লাস sin 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি মাইনাস sin 2 ডিগ্রি যদি হয়, তাহলে এগুলোর মধ্যে কোনটা কারেক্ট। ঠিক আছে, দেখ এখানে যদি cos 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 আকারে আছে, এখানে sin sin আকারে আছে, তাহলে আমরা চেষ্টা করব যদি tan এর সূত্র এটাকে আনা যায়, তাহলে tan এর সূত্র আনার জন্য cos 2 ডিগ্রিটাকে এখান থেকে হাঁটাতে হবে। তাহলে আমরা কি করব, বোথ সাইড উপর আর নিচে cos 2 ডিগ্রি দিয়ে ডিভাইড। তো cos 2 ডিগ্রি দিয়ে ডিভাইড যদি করা হয়, cos 2 ডিগ্রি প্লাস sin 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি বাই হচ্ছে আমাদের cos 2 ডিগ্রি মাইনাস sin 2 ডিগ্রি বাই কত sin 2 ডিগ্রি। ঠিক আছে, সরি cos 2 ডিগ্রি হবে, cos 2 ডিগ্রি। তাহলে cos 2 ডিগ্রি দিয়ে ডিভাইড করে আমাদের কত বার হচ্ছে দেখ, cos 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি মানে হচ্ছে 1 প্লাস এখানে tan 2 ডিগ্রি। ঠিক আছে, বাই 1 মাইনাস tan 2 ডিগ্রি। এবার 1 প্লাসটাকে 1টাকে আমরা tan পাই বাই 4 ধরি, তো এটা আমরা ডাইরেক্ট সূত্রে কনভার্ট করে লিখতে পারি tan 45 প্লাস 2 মানে আলটিমেটলি কত হচ্ছে এটা tan 47 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি অপশন নাম্বার সি এরটা কারেক্ট আছে। দেখার পরে শর্টকাটটা আমি বলেছি, শর্টকাটটা কি হচ্ছে, যে আমাদের এখানে এসকে শর্টকাট, আমাদের 2 ডিগ্রি দেওয়া আছে, এখানে 2 ডিগ্রি, মাঝটায় কি দেওয়া আছে, যদি প্লাস সাইন দেওয়া থাকে তাহলে আমরা লিখতে পারি যে প্লাস দেওয়া আছে, এই কোণটা 2 ডিগ্রির সঙ্গে যদি প্লাস দেওয়া থাকে তাহলে আমরা 45 প্লাস 2 করব, আর যদি মাইনাস দেওয়া থাকতো তাহলে আমরা 45 মাইনাস 2 করব। ঠিক আছে, আর বাকিটা সবসময় টেনেই বাইরে হবে। ঠিক আছে,
বাকি যা আছে সবসময় টেনেই বার হবে। এটা হচ্ছে আমাদের শর্টকাট। ঠিক আছে, দেখ এরপর তো আমরা নেক্সট অঙ্কে চলে আসি। দেখ আমাদের তাহলে নেক্সট অঙ্কটা কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই, আর cos a ইকুয়ালস টু cos b cos c, আর cot b cos c দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখ আমাদেরকে a প্লাস বি cos a cos b কন্ডিশন আর cos a cos a ইকুয়ালস টু cos b cos c দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, দেখ আমরা ফার্স্ট এটা লিখে নিচ্ছি, এটা যেটা কন্ডিশন দেওয়া আছে এক নম্বর কন্ডিশন, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই। ঠিক আছে, এবার আমরা এটাকে লিখতে পারি যে এটাকে a ইকুয়ালস টু লিখতে পারি আমরা কি পাই মাইনাস বি প্লাস সি, কারণ আমাদের এখানে একদিকে a আছে আর একদিকে b আর c আছে, তাহলে সেই হিসাবে আমরা কনভার্ট করে নিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি এরপরে বোথ সাইড আমরা cos নিয়ে নিচ্ছি, তাহলে cos a ইকুয়ালস টু লিখতে পারি cos অফ পাই মাইনাস বি প্লাস সি। ঠিক আছে, cos এ এখানে cos এ থাকুক, cos এর মান তো আমাদের অলরেডি জানা আছে কত, cos b cos c, মানটা বসিয়ে দে, তাহলে cos b cos c ইকুয়ালস টু, এদিকে আমরা ফার্স্টে কোঅর্ডিনেট সূত্র যদি লাগানো তো মাইনাস হবে cos b প্লাস c। এবার b প্লাস c এর মানটা যদি আমরা ভেঙে দিই তাহলে কতবার হচ্ছে, দেখ cos b cos c ইকুয়ালস টু মাইনাস cos b cos c cos b cos c, মাইনাস হওয়ার কথা প্লাস, এখানে মাইনাস হওয়ার কথা, কিন্তু আমাদের যেহেতু বাইরে মাইনাস আছে সেজন্য এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। বুঝতে পারলিস, হয়ে যাবে আমাদের প্লাস হয়ে যাবে, প্লাস হবে আমাদের সাইন বি সাইন সি। এবারে cos b cos c তো সেম, তাহলে এখানে চলে গেলে 2 cos b cos c ইকুয়ালস টু আমরা লিখতে পারি সাইন বি সাইন সি। এবার আমার দরকার আছে কি cot b cos c, তাহলে বাই করে দিলেই হবে। তাহলে এটা আমরা পুরাটা এর নিচে নিয়ে আসি আর 2টা ওই সাইডে নিয়ে যাই, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে অতএব cot b cot c ইকুয়ালস টু, এখানে গেলে কি হবে 2টা 1/2, তাহলে আমাদের অপশন নাম্বার বি এরটা ঠিক আছে। বুঝতে পারছিস? নেক্সট অঙ্কটা কি দেওয়া আছে, দেখ বলেছে সাইন 7π/12 এর মান নির্ণয় করো। তাহলে সাইন 7π/12টাকে আমরা যৌগিক কোণের সূত্রে ভাঙার চেষ্টা করছি 7π/12টাকে। তো 7π/12 মানে কত অ্যাঙ্গেলকে বোঝানো হচ্ছে, দেখ 7 × 180/12 যদি করা হয় তো 12 কাটেনি কত বার হবে আমাদের, এটা বার হবে 15, তাহলে 7 × 15 মানে কত হচ্ছে আমাদের সাইন, এটা বলতে পারি সাইন হচ্ছে আমাদের এটা 105 ডিগ্রি। ঠিক আছে, 105 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি কত, সাইন 60 + 45, সাইনের যেটা সূত্র সেটা ভেঙে দেয়, সাইন 60 cos 45 প্লাস cos 60 সাইন 45। তাহলে আমরা এটাকে লিখতে পারি অতএব যে √3, এটা বাড়বে √3 + 1/2 √2। এটাকে যদি করণ নিরসন করা হয় তো করণ নিরসন করলে আমাদের আলটিমেটলি বাড়বে 1/2 √6 প্লাস √2। মানে করণ নিরসন মানে কি, আমরা √2 দিয়ে উপর আর নিচে গুণ করে দেবো √2 দিয়ে, তাহলে আমাদের অ্যান্সারটা এসে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের অপশন নাম্বার কোনটা ঠিক হবে, এখানে সি এরটা। বুঝতে পেরেছিস? দেখ এরপর নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমাদের, সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু সাইন, এটা স্কোয়ার হয়। ঠিক আছে, এটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা স্কোয়ার বটে। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 120 মাইনাস আলফা প্লাস সাইন, এখানে একটা স্কোয়ার আছে। ঠিক আছে, সাইন স্কোয়ার 120 প্লাস আলফা এর মান নির্ণয় করো। তাহলে দেখ আমাদের এটা সাইন সি প্লাস সাইন ডি সূত্র যাচ্ছে না, স্কোয়ার সূত্র যেহেতু চলে আসছে, তাহলে এটা আমরা যৌগিক কোণের সূত্র দিয়ে ভাঙার চেষ্টা করছি। তাহলে সাইন স্কোয়ার 120 মাইনাস আলফা আছে তো, তাহলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার আলফা থাকুক, আমরা এখানে লিখতে পারি সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 120 মাইনাস আলফা, মানে এটাকে যদি যৌগিক কোণের সূত্রে ভেঙে দেওয়া হয় তাহলে কত হবে, দেখ এটা হবে সাইন 120 cos আলফা প্লাস cos 120 সাইন আলফা। ঠিক আছে, তার কি হয়ে যাবে এখানে হোল স্কয়ার, আচ্ছা এটা মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে। তারপর একটা দেওয়া আছে আমাদের সাইন 120 cos আলফা প্লাস cos 120 সাইন আলফা, তারও কি হয়ে যাবে এখানে আমাদের হোল স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সাইন স্কয়ার আলফা প্লাস থেকে এটা আমাদের সূত্রে চলে এসেছে a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার, মানে 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা লিখতে পারি 2 × a স্কয়ার মানে কত, সাইন স্কয়ার 120 প্লাস সাইন স্কয়ার 120 cos স্কয়ার আলফা, a যেটা আমাদের a যেটা দেওয়া আছে প্লাস এটা লিখতে পারি b স্কয়ার মানে কত, cos স্কয়ার 120 ইন্টু সাইন স্কয়ার আলফা। ঠিক আছে,
এরপরে দেখ সাইন স্কোয়ার 120 মান তো আমাদের জানা আছে। সাইন 120 মান কত হয়? সাইন 120 মান হয় আমাদের √3/2, ঠিক আছে। আর cos 120 মান হয় -1/2। তাহলে এই দুটোর মান তো জানা আছে, তাহলে আমরা লিখতে পারি যে অতএব সাইন স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু সাইন স্কোয়ার 120 মানে √3/2 তার হোল স্কোয়ার, মানে এটা আমাদের আলটিমেটলি 3/4 হয়ে যাবে, ইন্টু কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার 120 মান হচ্ছে আমাদের -1/2, যেটা আমাদের 1/4 হয়ে যাবে, ইন্টু সাইন স্কোয়ার আলফা। ঠিক আছে, এবার দুইটা যদি গুণ করে দেওয়া হয় তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস এখানে হবে 1/2, সরি 3/2 কস স্কোয়ার আলফা প্লাস 1/2 সাইন স্কোয়ার আলফা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সাইন স্কোয়ার আলফা প্লাস এটা আছে প্লাস এটা, তাহলে এই দুটাকে আমরা যদি সাইন স্কোয়ার আলফা প্লাস 1/2 সাইন স্কোয়ার আলফা যদি যোগ করি তাহলে 3/2 আসবে, যেটা 3/2 যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, মানে আলটিমেট আমাদের অ্যান্সার বার হবে 3/2। ঠিক আছে, তো বলতে গেলে এখানে আমাদের অপশন নাম্বার কোনটা ঠিক হবে? সি একটা। বুঝতে পেরেছো? এরপর আমরা নেক্সট অঙ্ক চলে আসছি। কি দেওয়া আছে দেখ, বলেছি আমাদের a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2 পাই সাইন a ইকুয়াল টু সাইন বি কস সি হলে 2 tan b প্লাস tan c এর মান নির্ণয় করো। তাহলে একটু আগে আমরা সিমিলারলি একটা অঙ্ক করলাম, তোমরা ফার্স্ট এটা নিজে ট্রাই করো, তারপরে আমারটা এটা সলিউশনটা দেখে করার চেষ্টা করবে। তাহলে আমরা কি করতে পারি দেখ, আমরা ফার্স্ট এটা শুধু বি প্লাস সি বার করছি। বি প্লাস সি মানে কত হবে? 2 পাই মাইনাস এ। এরপর এখানে সাইন দেওয়া আছে, সাইন বি সাইন সি, তাহলে আমরা বোথ সাইড সাইন নিয়ে নিচ্ছি। আমরা লিখতে পারি সাইন বি প্লাস সি ইকুয়াল টু, এদিকেও সাইন নিতে হবে, তাহলে সাইন 2 পাই মাইনাস এ। ঠিক আছে, এবার এটা লেখা যেতে পারে সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি ইকুয়াল টু সাইন 2 পাই মাইনাস এ, মানে আমাদের ফোর্থ কোঅর্ডিনেটে সাইন কি হয়? নেগেটিভ, তাহলে এটা মাইনাস সাইনে হবে। ঠিক আছে, এরপরে দেখ সাইনের অলরেডি মান দেওয়া আছে, তো মানটা বসিয়ে দিই এখানে। সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি ইকুয়াল টু আমাদের মাইনাস, এটা মানটা বসিয়ে দিই, তাহলে মাইনাস কত হবে? সাইন বি কস সি। এটা যদি এই সাইডে চলে আসে তাহলে আমাদের লেখা যেতে পারে এটাকে 2 সাইন বি কস সি হলো, এটা লেখা যেতে পারে প্লাস, আচ্ছা আমাদের এখানে একটু আচ্ছা প্লাস হবে আমাদের কস বি সাইন সি। ঠিক আছে, ইকুয়াল টু কত? 0। তো দেখ এটা এটা আমাদের কি আনতে হবে? tan বি tan সি। tan বি আনার জন্য কত দিয়ে ভাগ করতে হবে? আমাদেরকে পুরোটাকে ভাগ করতে হবে আমাদের কস বি কস সি দিয়ে। তাহলে আমরা যদি দুটাকে ভাগ করে দিই, 2 সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি বাই কত? কস বি কস সি দিয়ে। তাহলে আমাদের এখানে বার হবে কত দেখ? 2 tan, আচ্ছা সমান এই সাইডে তাহলে 0 দিয়ে ভাগ করলে 0 থেকে যাবে। তো এটা আমাদের বার কত হবে দেখ, আমাদের বার হবে এটা কাটাকাটি করলে, এরপর দেখ সেপারেট যদি করা হয় তাহলে cos c কেটে যাবে, cos c এখানে কেটে যাবে, তো বাঁচবে কে? 2 tan b প্লাস আমাদের কত? tan c বাঁচবে, এই cos টু 0 হয়ে যাবে। তো অপশন নাম্বার আমাদের এখানে এ টা কারেক্ট আছে। ঠিক আছে, পরেরটা কি বলেছে আমাদের? এখানে বলেছে আমাদের যে থিটা ও ফাই ধনাত্মক সূক্ষ্মকোণ যদি হয় তো সাইন থিটা সমান যদি 3/5 হয় আর tan ফাই ইকুয়াল টু 5/12 হয় তাহলে সাইন থিটা প্লাস ফাই এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি লিখতে পারি দেখ, সাইন থিটা ইকুয়াল টু 3/5, tan ফাই ইকুয়াল টু 5/12। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি দেখ, আমরা লিখতে পারি সাইন থিটা দেওয়া আছে tan ফাই দেওয়া আছে, সাইন থিটা প্লাস ফাই এর সূত্র কি হয়? সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই। তাহলে আমাদের এখানে তো অলরেডি সাইন থিটা দেওয়া আছে, আমাদের বাকিগুলো বার করতে হবে। তাহলে tan ফাই থেকে আমরা বার করতে পারি এখানে কস ফাই। ঠিক আছে, ত্রিভুজ সূত্র যদি লাগিয়ে বার করা হয় তো এটা আমাদের বার হবে লম্ব বাই ভূমি আছে, তো আমাদের এটা করতে হবে ভূমি বাই অতিভুজ, মানে 12 বাই অতিভুজ সবসময় 13 বার হবে। কস ফাই হলো, আর কি জানতে হবে এখানে আমাদের? সাইন ফাইও জানতে হবে, তাহলে সাইন ফাই ইকুয়াল টু কত হবে? উপর অতিভুজ তো সেম 13 থাকবে, উপরে লম্ব হয়ে যাবে, লম্ব মানে কত? 5 ছিল, তাহলে 5/13। ঠিক আছে, এরপরে যদি আমরা কার কার বার করতে হবে? cos থিটা, cos থিটা ইকুয়াল টু কত বার হবে? 3/5 আছে, তাহলে আমরা লিখতে পারি এটাকে cos থিটা ইকুয়াল টু, বার করতে গেলে ভূমি অতিভুজ সেম থাকবে, এটা চেঞ্জ হয়ে যাবে 4/5। ঠিক আছে, তাহলে cos থিটা হলো, sin থিটা হলো cos ফাই sin ফাই, তাহলে সূত্রের উপর অ্যাপ্লাই কর। অ্যাপ্লাই করলে কত আছে দেখ, আমাদের এখানে যেটা দেওয়া আছে sin থিটা cos ফাই, তাহলে sin থিটা ইকুয়াল টু যেটা দেওয়া আছে 4/5 cos ফাই মানে 12/13 প্লাস,
ঠিক আছে। cos থিটা মানে হচ্ছে আমাদের 4/5, cos থিটা নাই, এটা হবে আমাদের, আচ্ছা আচ্ছা একটু মিস্টেক হয়ে গেছে, আমাদের এটা 4/5 হবে না, এটা sin থিটা মানে 3/5 হবে। এটা cos থিটা ইকুয়াল টু 4/5 ইন্টু আমাদের কত দেওয়া আছে সঙ্গে আর সাইন ফাই দেওয়া আছে, তো সাইন ফাইয়ের মান কত, 5/13। এটা লিখতে পারছি আমরা 36 প্লাস কত আছে 5/13 আর একটা 4/5, ঠিক আছে। তাহলে 4/5 যদি হয় ইন্টু 5/13, তাহলে 4×5 = 20 বাই আমাদের 65, আমাদের বলতে পারে এখানে 56/65 হবে অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার ডি এরটা কারেক্ট আছে। হলো, এরপর চলে আসছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে কি দেওয়া দিয়েছে আমাদের, বলেছে যে 1070 মাইনাস 1020 বাই 1050 এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে 1070 আছে, 1020, 1050 এরকম টাইপের ক্ষেত্রে আমি বললাম যে কোনগুলো যোগফল আকারে নর্মালি থাকে, 70 দেওয়া আছে আর 20 দেওয়া আছে আর 50 দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে কি একটা মানে ক্যালকুলেশন পাচ্ছি যে 70 ইকুয়াল টু 50 প্লাস 20, এটা আমাদের দরকার। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে 50 ডিগ্রি ইকুয়াল টু 70 মাইনাস 20, এরপরে বোথ সাইড 10, তাহলে 1050 ইকুয়াল টু 10 এর 70 দিয়ে ডাইরেক্ট লাগিয়ে দিচ্ছি, তাহলে 1070 মাইনাস 1020 বাই, ঠিক আছে, 1 মাইনাস 1070 ইন্টু 10 কত হবে আমাদের এখানে 20 হবে। ঠিক আছে, তাহলে এরপর আমাদের এটা ক্যালকুলেশন করা যায়, ক্যালকুলেশন করলে কত বার হচ্ছে দেখ, ক্যালকুলেশন করার পরে আমরা ক্যালকুলেশন করার একটা জিনিস নোটিস করছি, এটা 1020 আর 1070, তাহলে 1020 মানে তো cos 70 হয় না, আমরা লিখতে পারি 1070 মাইনাস 1020 বাই 1 মাইনাস 1070 ইন্টু 1 বাই এটা, এটা আমাদের হয়ে যাবে cot 70। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের প্লাস হবে, নিচে মাইনাস হবে না প্লাস হবে, তাহলে 1070 ইন্টু cot 70 মান কত হবে, এটা আমাদের 1 হয়ে যাবে, তাহলে 1 প্লাস 1 নিচে কত হয়ে যাবে আমাদের এখানে 2 হয়ে যাবে, তাহলে উপরে থাকছে 1070 মাইনাস 10 কত 1070 মাইনাস আমাদের এখানে হবে 1020 ডিগ্রি বাই, আমরা লিখতে পারি এটা 1 প্লাস 1, কারণ দুটার মানটা 1 2 হয়ে যাবে, এবার সাজালে আমরা এখান থেকে লিখতে পারবো যে 1070 মাইনাস 1020 বাই 1020 বাই আমাদের হচ্ছে এখানে 2 ইকুয়ালস টু কত বার হচ্ছে আমাদের, এটা বার হচ্ছে আমাদের, আচ্ছা 2টা আমরা এখানে 1050টাকে নিচে নিয়ে আসছি, তাহলে 1050 ইকুয়ালস টু বার হচ্ছে আমাদের 2। ঠিক আছে, এইভাবে আমাদের অ্যান্সারটা বার হচ্ছে, তাহলে অ্যান্সার নাম্বার কোনটা ঠিক হবে, বি এরটা। বুঝতে পারছিস, তাহলে মেনলি কি হচ্ছে দেখ, 50টাকে আমরা যে কোণ দেওয়া আছে কোণগুলোকে সাজাতে হবে, তো 50টাকে আমরা 70 মাইনাস 20 লিখতে পারি। ঠিক আছে, যেমন 1050 ইকুয়ালস টু লিখতে পারি 1070 মাইনাস 1020 ইন্টু 1 প্লাস 1070 ইন্টু 1020 বাই 1070 মাইনাস 1020, এটাকে সূত্রে লাগান দে। এরপরে দেখ আমাদের 1020 ডিগ্রি মান কত হয়, cot 70 হয়, তাহলে আমাদের cot 70 1070 1 প্লাস 2 হয়ে গেল, তাহলে দেখ এই 1050টা যদি আর নিচে নিয়ে আসি, তাহলে আমরা যেটা খুঁজেছি রিকোয়ার্ড সেটাই আমরা পাচ্ছি, ওটা ইকুয়ালস কত পাচ্ছি 2, তাহলে আমরা বলতে পারি অপশন নাম্বার বি এরটা কারেক্ট আছে। ঠিক আছে, বুঝতে পারছিস আশা করি। দেখ তাহলে নেক্সট অঙ্কটা আমাদের কেমন কি দেওয়া আছে, যে cos 1 ডিগ্রি ইকুয়ালস টু sin 1 ডিগ্রি যদি হয়, তাহলে এগুলো কোনটা মান হবে। ঠিক আছে, তাহলে cos 1 ডিগ্রি, তাহলে cos c মাইনাস sin d তো কোনো ফর্মুলা নেই, তাহলে সাইনটাকে আমরা cos এ কনভার্ট করে দিয়েছি, তাহলে আমরা লিখতে পারি cos 1 ডিগ্রি মাইনাস sin 1 ডিগ্রিটাকে লেখা যেতে পারে cos 89 ডিগ্রি। ঠিক আছে, এবার cos c মাইনাস cos d যেটা সূত্র হয়, আমাদের কি সূত্রটা হয় 2 sin c প্লাস d বাই 2। ঠিক আছে, তাহলে c প্লাস d বাই 2 যদি করা হয়, তাহলে আমাদের হচ্ছে এখানে 1 প্লাস 89 মানে 90/2, সাইন হয় আমাদের d মাইনাস c মানে 89 মাইনাস 1 মানে 88/2, তাহলে আমরা লিখতে পারি অতএব এটা 2 sin 45 ডিগ্রি। ঠিক আছে, এটা হবে আমাদের sin 44 ডিগ্রি, তাহলে sin 45 ডিগ্রি মান কত 1/√2, তাহলে 1/√2 এর সঙ্গে যদি 2 গুণ করা হয়, তাহলে আমাদের আলটিমেটলি বার হবে কত √2 sin 44 ডিগ্রি, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে এখানে এরটা। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্ক চলে আসি, কি দেওয়া আছে আমাদের নেক্সট অঙ্কটাই, বলেছে যে 0 থেকে π/2 এর মধ্যে আমাদের যদি x এর মান হয়, তাহলে cos x প্লাস sin x ইকুয়াল টু √2 হলে sin 3x এর মান কত হবে। ঠিক আছে, তাহলে কি করা যেতে পারে দেখ, আমাদের cos x প্লাস sin x ইকুয়াল টু √2 যে টার্মটা দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি একটা আকার বটে, আমরা এটা আগেই করেছি দেখ,
যে আমরা এই √2টাকে আমরা নিচে নিয়ে আইলে বা আমরা 1/√2 দিয়ে যদি গুণ করে দিই এটাকে, তাহলে কত হবে 1/√2 ইন্টু cos x প্লাস 1/√2 ইন্টু sin x ইকুয়ালস টু কত হবে আমাদের 1/√2 গুণ করলে এটা 1 হয়ে যাবে। তারপর দেখ এখানে আমাদের 1/√2টাকে আমরা কনভার্ট করতে পারি, আমরা 1/√2টাকে একটাকে লিখতে পারি আমরা sin π/4, ঠিক আছে, cos x প্লাস 1/√2টাকে আবার এটাকে লিখতে পারি তাহলে cos π/4 ইন্টু sin x ইকুয়ালস টু কত 1। তাহলে আমরা আবার লিখতে পারি, এটা আমাদের কোন সূত্রে চলে এলো, sin a প্লাস b এর সূত্র, তাহলে sin π/4 প্লাস x ইকুয়ালস টু 1, ঠিক আছে। এরপর দেখ আমাদের এখানে sin থিটা ইকুয়ালস টু 1 যেটা আকারটা সেরকম আকারে চলে আসছে, তাহলে 1টাকে আমরা লিখতে পারি sin কত ডিগ্রি, এটা হয় sin π/2 এর মান 1 হয়, তাহলে sin π/4 প্লাস x ইকুয়ালস টু π/2, তাহলে আমরা লিখতে পারি π/4 প্লাস x ইকুয়াল টু π/2, তাহলে x ইকুয়ালস টু কত বার হবে আমাদের π/2 মাইনাস π/4 মানে আলটিমেটলি π/4। তাহলে আমরা এখানে x এর মান পাইছি, এরপর আমরা দেখ কি বার করতে বলেছে আমাদের কোশ্চেনে, বলেছে sin 3x এর মান কত, তাহলে sin 3x মানে কত আছে sin 3 π/4, মানে এটাকে লিখতে পারি আমরা যে sin π মাইনাস π/4, ঠিক আছে। তাহলে sin π মাইনাস π/4 মানে কোথায় পড়ছে আমাদের সেকেন্ড কোঅর্ডিনেটে, sin কি হয় পজিটিভ, তাহলে এটা আলটিমেটলি কত পারবো sin π/4, আর sin π/4 এর মান কত 1/√2, তাহলে 1/√2 হবে আমাদের এখানে অ্যান্সারটা, ঠিক আছে। ডি এরটা হবে কারেক্ট, বুঝতে পারলি। দেখ তাহলে নেক্সট অঙ্কটা কি দেওয়া আছে, বলেছে tan a মাইনাস tan b ইকুয়ালস টু যদি x হয় তাহলে cot b মাইনাস cot a ইকুয়ালস টু y হয়, তাহলে cot a মাইনাস b এর মান নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এই যে tan a মাইনাস tan b ইকুয়ালস টু x দেওয়া আছে, এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরছি। আমরা cot b মাইনাস cot a টাকে একটু কনভার্ট করার চেষ্টা করছি, কেমন কনভার্ট করবো দেখ, আমরা cot b টাকে লিখতে পারি 1/tan b, ঠিক আছে, মাইনাস 1/tan a ইকুয়ালস টু y, ঠিক আছে। এরপর এটা যদি আমরা tan y হবে না, এটা আমাদের tan a, তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি আরো কত বার হবে এখানে tan a, যেটা ক্যাপিটাল এ ওটা tan a মাইনাস tan b বাই tan a tan b ইকুয়ালস টু বার হবে আমাদের y। এরপর এটাকে আমরা নামকরণ করছি 2 নম্বর সমীকরণ। দেখ দুটাই আমাদের tan a মাইনাস tan b আছে, এটাও আছে এটাও আছে, তাহলে আমরা এক কাজ করছি, আমরা 1 ডিভাইডেড বাই 2 করে দিছি বা 2 ডিভাইডেড বাই 1 যে কোনো একটা করলে হবে, তাহলে আমরা এখানে করতে পারি 2 ডিভাইডেড বাই 1, তাহলে আমাদের কত বার হবে দেখ tan a মাইনাস tan b বাই নিচে কত আছে আমাদের tan a tan b আছে তো, বাই এখানে কত লিখতে পারি আমরা tan a মাইনাস tan b, ঠিক আছে। কে কাটে যাচ্ছে এখানে tan a মাইনাস tan a tan a মাইনাস tan b কেটে যাবে, আর এই সাইডে কত বাঁচবে y বাই x, তাহলে আমরা লিখতে পারি এখানে যে অতএব tan a tan b সমান কত পারবে আমাদের tan a tan b যদি বার করতে খুঁজি, এটা বার হচ্ছে আমাদের tan a tan b টা নিচে ছিল, ঠিক আছে, তাহলে আমাদের এটা যদি উল্টানো হয় তাহলে এটা হয়ে যাবে x বাই y। দেখ এটা আমরা 3 নম্বর সমীকরণ রাখছি, ঠিক আছে। এবার আমাদের বার কি করতে বলেছে, দেখ cot a মাইনাস b বার করতে বলেছে, তাহলে আমরা cot a মাইনাস b যদি বার করি cot a মাইনাস b, তাহলে cot টাকে আমরা ফার্স্টে tan এ কনভার্ট করছি মানে 1 বাই tan a মাইনাস b, ঠিক আছে। তো tan a মাইনাস b যেটা ফর্মুলা সেটা লাগা, tan a মাইনাস b এর ফর্মুলা কি হয় tan a প্লাস tan b, তাহলে ওটা নিচেও হয়ে যাবে tan a মাইনাস tan b, আর উপরে কত উঠে যাবে 1 প্লাস tan a tan b, বুঝতে পারলি। এবার দেখ এই টার্মগুলো আমরা অলরেডি আগে বার করেছি, দেখ tan a মাইনাস tan b অলরেডি বার করা আছে x বটে, আর কি আমাদের tan a tan b এখন বার করলে কত বার হলো x বাই y, তাহলে লিখতে পারি আমরা 1 প্লাস x বাই y বাই এটা শুধু x, ঠিক আছে। তাহলে আমাদের এটা কত বার হচ্ছে দেখ 1 প্লাস x বাই y বাই শুধু x, তাহলে আমাদের এটা বলা যেতে পারে সিম্পলিফিকেশন করলে যে y প্লাস x বাই xy, আরো যদি এটাকে সিম্পলিফিকেশন করা যায় তাহলে y বাই xy যদি করা হয় এটা হবে 1 বাই x প্লাস 1 বাই y, ঠিক আছে। তাহলে এটা হবে আমাদের অ্যান্সারটা, তাহলে এটা এখানে অপশন নাম্বার কোনটা ঠিক আছে, বি এরটা, বুঝতে পারছিস, ঠিক আছে। এরপর নেক্সট কোশ্চেনে চলে আসি, কি দিয়েছে আমাদের, বলেছে যে 3 tan a tan b ইকুয়াল টু যদি 1 হয় তাহলে cos a প্লাস b বাই cos a মাইনাস b এর মান নির্ণয় করো। দেখ যদি এখানে তুমি দেখতে পাচ্ছ কোথাও ab দেওয়া আছে আর এদিকে a প্লাস b বাই a মাইনাস b করেছে,
মানে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে যোগ ভাগ প্রক্রিয়ার ইউজ হয়েছে। ঠিক আছে, এরপর আমরা তাহলে নেক্সট অঙ্কটা কি দেওয়া আছে দেখ, যদি tan a tan b ইকুয়াল টু 1 হয় তবে cos a প্লাস বি বাই cos a মাইনাস বি এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো যখনই দেখবি যে এখানে এ বি দেওয়া আছে আর এদিকে আমাদের এ প্লাস বি বাই এ মাইনাস বি টার্মটা এসেছে, তাহলে মানে বুঝতে হবে এখানে যোগভাগ প্রক্রিয়া লাগেছে। এরপর তোকে খুঁজতে হবে কোনটাকে আমরা যোগভাগ অ্যাপ্লাই করতে পারি। তো দেখ এখানে নোটিস করে দেখ, আমাদের 3 tan a tan b ইকুয়াল টু 1 আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, যদি বাইর করি tan a tan b ইকুয়াল টু কত লিখতে পারি, 1/3 লেখা যেতে পারে। ঠিক আছে, এরপর দেখ tan a tan b টাকে আরো ভাঙিয়ে দেখ, কি লিখতে পারি, sin a sin b বাই cos a cos b ইকুয়াল টু 1/3। ঠিক আছে, এই sin a sin b টাকে যদি আমরা বাই cos a cos b টাকে যোগভাগ করি তো এই আকারটা চলে আসবে, তাহলে আমরা লিখতে পারি, দেখ আমরা এটাকে এমন ভাবে লিখছি, cos a cos b টাকে উপরে রাখছি মানে নিচেরটা দিয়ে ভাগ করছি, তাহলে cos a cos b প্লাস করছি আমরা sin a sin b। ঠিক আছে, বাই cos a cos b মাইনাস sin a sin b। ঠিক আছে, ইকুয়াল টু লিখতে পারি আমরা কত, 3 প্লাস 1/3 মাইনাস 1। তাহলে আমাদের এটা কতবার আছে দেখ, cos a cos b প্লাস sin a sin b মানে কোন সূত্র হয়ে গেল, এটা আমাদের cos a মাইনাস b বাই নিচেটা কত cos a প্লাস b ইকুয়াল টু এদিকে কতবার, 3 কে 4/2 মানে 4/2 মানে কত, 2 বার আছে। তাহলে এটাকে যদি আমরা পাল্টাই নিই, যেটা আমাদের বাইর করতে বলেছে এখানে ক্যালকুলেশনটাই, তাহলে cos a প্লাস b বাই cos a মাইনাস b ইকুয়াল টু কতবার হবে, এটা বার হবে আমাদের 1/2। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার এখানে এ একটা কারেক্ট আছে। দেখ এটা আমরা একটা শর্টকাটটাও জেনে রাখি, এটা তো লং প্রসেস হইলো, শর্টকাটটা কি জেনে রাখবো, যে দেখ আমাদের এখানে যোগ ভাগ করতে হবে এটা আমরা জানি। ঠিক আছে, আমাদের যোগ ভাগ করতে হবে এটা জানি, কি কি যোগ ভাগ করতে হবে, a প্লাস বি বাই এ মাইনাস বি। তাহলে এখানে দেখবি নোটিস করে আমাদের টার্মটা কি দেওয়া আছে, 1 দেওয়া আছে, 1/3 দেওয়া আছে। তাহলে আমাদের এখানে 1 দেওয়া আছে, তো এটা 10 এ 10b যদি করা হয় তো 3 টা এদিকে চলে যাবে, মানে সংখ্যাগুলো সব এদিকে চলে আসবে, মানে আমাদের আলটিমেটলি কত হয়ে যাবে, 10 এ আমাদের বলতে পারছি এটা বার হয়ে যাবে 10 a 10b সমান 1/3। এই সাইডে যে টার্মটা বার হয়েছে এটা তো এবি ফর্মে আছে, এই আকারে আনার জন্য আমাকে কি করতে হবে, এদিকে a প্লাস বি বা a মাইনাস বি করতে হবে। তো তোকে ধরে নিবি এ আর এটাই বি এ বটে, তাহলে আমরা যদি a প্লাস বি বাই এ মাইনাস বি করি, ঠিক আছে, যেহেতু কষে দেওয়া আছে, যদি কষে দেওয়া সাইনে দেওয়া থাকলে এটাই হবে, কিন্তু যেহেতু কষে দেওয়া আছে তো কষের ক্ষেত্রে আমরা a প্লাস বি বাই এ মাইনাস বি যখন করবো একটু উল্টে যাবে, তখন আমাদের এটা টার্মটা কি হয়ে যাবে, এখানে হবে আমাদের 3 প্লাস 1 বাই 3 মাইনাস 1, মানে এটা বলা যেতে পারে কত, সরি উপরে মাইনাস হবে নিচে প্লাস হবে, তাহলে হবে পয়েন্টটা কত, 2/4 মানে 1/2। তাহলে এইভাবে শর্টকাটটা ইউজ করবি। ঠিক আছে, এখানে দুই অ্যান্সার হতে পারতো, কিন্তু তোকে দেখতে হবে যদি সাইন অ্যান্সার বার করতে বলতো সাইন এ প্লাস বি বাই সাইন এ মাইনাস বি, তাহলে অ্যান্সারটা আমাদের 2 এ বাইরে হতো, কিন্তু আমাদের এখানে কসে যেহেতু বার করতে বলছে তাহলে আমাদের অ্যান্সারটা 1/2 হবে। ঠিক আছে, এটা সবসময় আমাদের মাথায় রাখবি, বুঝতে পারলিস। তাহলে দেখ এখানে আমাদের যে 20টা অঙ্ক আমাদের কমপ্লিট করার কথা ছিল, 20টা অঙ্ক কমপ্লিট হয়ে গেছে আমাদের যে যৌগিক কোণ চ্যাপ্টারটা থেকে। এখানে বহুত গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো ডিসকাস করা হয়েছে, তো ফার্স্টে ট্রাই করে নিয়ে নিজে প্র্যাকটিস করে নিয়ে করার চেষ্টা করবি। ঠিক আছে, তাহলে এই ভিডিওটাতে এতটাই থাকছে, এর পরে ভিডিওটার জন্য দেখে নিবি, পরে ভিডিওটা যে পরে চ্যাপ্টারটা থেকে ভিডিও আপলোড হবে ওটা দেখে নিবি সবাই। ঠিক আছে, থ্যাংক ইউ।